নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরাও আজ অনেকটা ভালো আছি। তো কারণটা বলতেও লজ্জা লাগছে, কারণ আমরা পিকনিক করতে যাচ্ছি। জানুয়ারি মাস ছেড়ে দিয়ে এই এখন পিকনিকে যাচ্ছি। তো যাই বা হোক, তখন টাইম হয়নি, এখন হয়েছে, তাই এখনই ঘুরে আসবো। অনেক দিন ধরেই কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে হচ্ছে, কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না, কারণ তোমাদের দাদা ভাইয়ের অনেক কাজ ছিল, কাজের চাপটা একটু বেশি ছিল। তো এখানে সংক্রান্তির আগে থেকে সংক্রান্তির বাদ পর্যন্ত অনেক কাজ থাকে, তাই তখন আর যাওয়া হয়ে ওঠেনি। আর এই তো রেডি হয়ে বেরিয়েও পড়লাম। তো যেখানে যাচ্ছি জায়গাটা খুব সুন্দর, পাহাড়ের নিচে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা। রাস্তাগুলো দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানে নেমে দুটো ফটো তুলি। খুব সুন্দর লাগছে। এই যে কাগজ ফুল আমি সাধারণত গোলাপি কালার, সাদা কালার এসবই দেখা যায়, আর এখানে অনেক রকমের কাগজ ফুল, হলুদ, অরেঞ্জ, লাল, সাদা, গোলাপি, প্রায় অনেক রকম কালারের কাগজ ফুল। আর এই তো পিকনিকের জায়গায় চলেও এলাম। তো বেছে বেছে গাছতলাটাই আমরা পছন্দ করলাম। তো এসেই প্রথমে একটু ঘুরে নিলাম, তারপরে যে রান্নার জন্য কোটা বাটা করতে হবে, তাই এইটা পেতে নিচ্ছে, এর ওপরেই সবাই বসবো। নিচুটা পুরো পাতা বিছিয়ে পড়ে আছে, সিরিজ পাতা ছোট ছোট, দেখতে খুব ভালো লাগছে, বিছিয়ে পড়ে আছে। তো এরই মধ্যে রান্নার এই যে উনুনটাও ধরিয়ে ফেললো, আর তাতে গরম জল বসিয়ে দিল, ভাতটা আগে চাপিয়ে দেবে। তো তারপরে এই যে কোটাকুটি আরম্ভ করে দিয়েছে। আমি কিন্তু একটাও কাজে হাত দিইনি, শুধু বসে বসে দেখছি। এই যে কাকিমা আছে, আমার বড় যা আছে, কাকারা আছে, সবাই এত বড় বড় মানুষ থাকতে আমি আর কাজে হাত দিইনি। আর মাত্র কটা পেঁয়াজ ছাড়াতে হলো, আর আলু, আদা রসুন ঘর থেকে ছাড়িয়ে বেটে নিয়ে এসেছিলাম, তো এর জন্য আর অত ঝামেলা হয়নি কাটাকুটি। हर किसी को मिलने के लिए दांत को चैन की पेशा Zico Natura एक नॉन एडिक्टिव स्लीप कवर जिसमें है नेचुरल हर्ब्स और मेलाटोनिन। আর এই তো দেখো আমার সোনারা আসছে এখন। আমাদের সঙ্গে ওরা আসেনি, কারণ গাড়িতে জায়গা হয়নি, ছোট অটো ছিল, সবাই মিলে বউগুলোই আগে এসেছি রান্না করব বলে। আর সোনারা ওর পাপার সাথে একটু দেরি করে এলো। বাচ্চাগুলো কেউ আসেনি বলে আমরাও টিফিন খাইনি, তো ওদের জন্যই বসে অপেক্ষা করছিলাম যে কখন সোনারা আসবে আর টিফিন খাবো। তো ওরা আসার পরে সবাই মিলে একসাথে টিফিনটা খেয়ে নিলাম। তো আমরা টিফিনে ঘর থেকে ডিম সেদ্ধ করে এনেছিলাম, আর কলা আর ব্রেড, এগুলোই আজকে টিফিন হয়েছে পিকনিকে। তো আর এইদিকে আমার ভাসুর দেখো মাংস ধুচ্ছে, আর কাকিমা তো একাই কুটে বেটে আলা হয়ে যাচ্ছে। আমার সোনারা টিফিন খেয়ে এক পাক ঘুরে চলে এলো এদিক ওদিক থেকে, তাই ওদেরকে বারণ করছি একা একা যাস না। আর এরা দুজনা এত বন্ধুত্ব এদের মধ্যে কি বলবো। এটা হলো আমার ননদ, কাকিমার ছোট মেয়ে, আর আমার সোনা, দুজনের মধ্যে খুব মেল। আর ওই যে দূরে আমার ছেলে, ওর যে কি ঘুড়ি উড়ানোর নেশা হয়েছে ওই জানে। সব সময় ঘরেও কি ফাঁকা পেলে ছাদে উঠে যায়, যখনই ফাঁকা পাবে ছাদে উঠে ঘুরে উড়বে। আর এখানেও দেখো ঘুড়ি নিয়ে সঙ্গে করে এসেছে, ওর পাপার সাথে এসেছে, তাই ওর পাপার বারণ করেনি আনতে। আমার সঙ্গে এলে আমি তো আনতেই দিতাম না, একটু খেলে না কিছু নয়, খালি ওই ওপর দিকে তাকিয়ে ঘুড়ি উড়িয়ে যায়। চারিদিকের পরিবেশটা দেখো কত সুন্দর, ছোট বড় পাহাড়। তো এখানটা থেকে অতটা বোঝা যাচ্ছে না, ওইদিকে যখন ঘুরতে যাব তখন শেয়ার করব।
তো চলো ঘুড়ি ওড়ানোর কি মজা আমিও আজকে দেখতে চাই। তো তাই ওর কাছ থেকে সুতোটা কেড়ে নিয়ে আমিও একটু উড়োচ্ছি। বেশ ভালোই লাগছে। সোনাকে যে এত বকাবকি করি আমারও খুব ভালো লাগছে। নামেই আমি ঘুড়িটা উড়িয়ে যাচ্ছি, মানে সুতোটা টেনে যাচ্ছে। আমি ঘুড়িটাকে এখনো পর্যন্ত চোখেই দেখতে পাইনি, কারণ এতটাই উঁচুতে মানে ঘুড়ি গেছে তাকে দেখাই যাচ্ছে না। আর ওদেরও জোর আছে, উপর দিকে তাকাতেও পাচ্ছি না খুব একটা। আর আমি ঘুড়ি উড়োচ্ছি বলে এই যে আমার জায়ের মেয়েটা আমাকে দেখে কত নাচানাচি করছে। ও দেখে খুব খুশি হচ্ছে, ভাবছে কাকিমা আবার দাদাদের মতন কবে থেকে ঘুড়ি উড়ানো শিখলো। তো চলো অনেক ঘুড়ি উড়োলাম, এবার ওইদিকে যাওয়া যাক। সবাই মিলে রান্না করছি আর আমি একা এখানে বাচ্চাগুলোর সাথে। তো দেখা যাক গিয়ে কতটা রান্নাটা এগোলো। তো আজকে আমাদের মানে পিকনিকের মেনু হলো বিরিয়ানি। আর এই তো এবারে তোমাদের দাদাভাইকে খুন্তি নাড়তে দিয়েছি, কারণ আমরা সবাই মিলে বলেছি যে সবাই মিলে রান্না করব, সবাই মিলে একবার করে হলেও খুন্তিটা নাড়বো। কারণ বিরিয়ানি যদি খারাপ হয় কারো একজনকার নামে আর কি দোষ হবে না, বলবো সবাই রান্না করেছে তো সবাই মিলেই খারাপ করেছে। আর এই যে এবার নাড়ছে খুন্তি আমার কাকা শ্বশুর, আর কাকিমাই রান্নাটা করছে মেন। মজা করে বললাম অনেক ভাতে নুন দিয়েছে, ভাতে অনেক নুন দিয়েছে, নুন হয়ে গেলে তখন নুন হয়ে যাবে। ক্যামেরাম্যান ফোকাস করো। বাবু জানো হাত কাটে না, ওই দেখো ছুরি নিয়ে দিচ্ছে দেখো। আর এদিকে আজকে এত হাওয়া বইছে না, আমার এত ঠান্ডা লাগছে, আর আমি আজকে চাদরটা ছাড়িয়ে নি। আর তোমাদের দাদাভাই শুধু গেঞ্জি পরেই ঘুরে বেড়াচ্ছে। আর ওই যে দূরে দেখো কত ভেড়া, এক দল ভেড়া। এখন আর ভেড়া দেখাই যায় না। তো এখানে একজন লোক দেখছি এই ভেড়াগুলো চড়াচ্ছে, দেখতে কি ভালো লাগছে। তো চলো কাছ দিকে গিয়ে দেখাচ্ছি। কাছে এসে দেখলাম এখানে শুধু ভেড়া নেই, ভেড়া আবার ছাগল দুটোই মিক্স আছে। আর এই যে আমাদের বিরিয়ানি বানানো হয়ে গেছে, এবার আমরা ভাপে দিয়েছি। আর এখানে যত পাথর পড়েছিল সব পাথরকে এই যে হাঁড়ির মাথায় তুলে দিয়েছি। তো ভাপে দিয়ে আমরা একটু ঘুরতে এলাম, ওদেরকে বলেছি টাইম মতো নামিয়ে নিতে, আর সেই ফাঁকে আমরা একটু ঘুরে নেব। তো এই যে অনেকটা উপরে উঠলাম, আর এখান থেকে বেশ খুব সুন্দর লাগছে। এই যে ছোট বড় পাহাড়, আর এই সামনের বড় পাহাড়টা দেখছো, ফোনে যতটা মানে ছোট লাগছে ততটা কিন্তু ছোট নয়, অনেকটাই বড়। আজ থেকে 10 বছর আগে আমি আমার বোনকে, আমি যেখানে থাকি ওখানে ঘুরতে নিয়ে এসেছিলাম। তো সেখান থেকে এখানে একদিন পিকনিকে এসেছিলাম। তোর জামাইবাবুর সাথে ওই পাহাড়টাই ও উঠেছিল। আর আমার বোন এমনিতেই ঠান্ডা ভীতু, আর আমি তো ভয়ে কি বলবো নিচু থেকে এত চেঁচাচ্ছি নাম নাম করে, কারণ অত উঁচু পাহাড় থেকে পড়লে মানে মানুষ আর আস্ত থাকবে না, সেই ভয়েই চেঁচাচ্ছিলাম। তো এই উপরটা থেকে সব কিছু দেখা যাচ্ছিল, ওখান থেকে এবার নেমে যাচ্ছি। তো অনেকগুলো সিঁড়ি, আস্তে আস্তে নামলে আলা হয়ে যাচ্ছিলাম, তাই একটু ছুটে ছুটে নামলাম। তো এই দিকটা থেকে ঘুরে এসে একটু নাচানাচি হলো, সবাই মিলে একটু নাচলাম। তো দিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে বাচ্চাদের থালাতেই আমরাও বসে গেছি। খাওয়া দাওয়া সেরে এই দিকটায় ঘুরতে এলাম। খুব সুন্দর জায়গা, এই দিকটা ভীষণ শান্তির জায়গা, বসে থাকলে মন প্রাণ জুড়িয়ে যাবে। ছোট বড় পাহাড়, তার নিচে এই মানে জলের তালাব বলে এটাকে, এখানটা সবাই পানি তালাব বলে এখানে। তো এটা একটা দিঘি নদীর মতনই, আমরা যেখানে থাকি ওখান থেকে এটা পৌনে 1 ঘন্টা। তো আমরা দুর্গাপুজোর সময় এই জায়গায় ঠাকুর বিসর্জন করতে আসি, খুব মজা হয়। মানে মেয়ে ছেলের একটা গাড়ি থাকে, আর ছেলেদের একটা গাড়ি, আর ঠাকুরের একটা গাড়ি দিয়ে ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে, ওইখানটায় ঠাকুর বিসর্জন করি।
তো চলো বন্ধুরা, এবার আমরা বাড়ি যাব। ওই দিক থেকে সবাই ডাকাডাকি করছে, বৈকাল হয়ে গেছে। তো এদিকটা একদম অফ সাইড, বৈকাল পর্যন্ত কেউ থাকে না। তো আর এই তো আমরা বেরিয়েও পড়লাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে।